সচিমাতা বুকে তুলে নিলেন, নিমাই আমি তোর জন্য সব করবো নিমাই, তুই আমার প্রাণাপেক্ষা প্রীতির পাত্র নিমাই, তোর জন্য আমি সব করতে পারি, আর তুই বলছিস আমি একাদশী করবো। তাই নিমাইয়ের কথা রক্ষা করলেন সচিদেবী সচিমাতা, নিমাইকে কথা দিলেন, নিমাই তাহলে আমি একাদশী করব। শুরু করলেন সচিমাতা একাদশী। এখানে একটি খুব সুন্দর শিক্ষা রয়েছে। নিমাই দেখলো মা তো আমাকে খুব ভালোবাসে, তাই সেই ভালোবাসা আমাকে কাজে লাগাতে হবে। মায়ের কাছে ভিক্ষা চেয়ে নিল, মায়ের কাছে ভালোবাসার বিনিময়ে আদায় করে নিল একাদশী করতে হবে। সচিমাতা নিমাইয়ের মুখ চেয়ে বললেন, বাহ তুই যাচ্ছিস নিমাই, আমি নিশ্চয়ই করব। একাদশী শুরু করলেন। সাথে নিমাই বলছেন, মা যে একাদশী করে আমি তাকে খুব ভালোবাসি, তার আমি দুঃখ নাশী। যে করে একাদশী আমি তার দুঃখ নাশী। মানুষগুলো এখানে সব দুঃখের হাত থেকে নিষ্কৃতি চায় না, ওই জন্য আর একাদশী করে না। মনে করে আমরা টাকা পয়সা ঘর বাড়ি নিয়ে খুব ভালো আছি। টাকা পয়সা ঘর বাড়ি থাকলেই সুখী হয় না। থাকিল বা বিদ্যা কুল কোটি কোটি ধন, কৃষ্ণ ভক্তি বিনা নহে দুঃখের মোচন। থাকিল বা বিদ্যা কুল কোটি কোটি ধন, কৃষ্ণ ভক্তি বিনা নহে দুঃখের মোচন। গুরুদেবের পাঠে আছে, খুব বড় অনেক ডিগ্রি আছে আমার, MA PhD আরো কিছু। যাবেন যার সময় যখন শেষের দিনে বলে না সেজন দিনে যখন দেহান্ত হয়ে যাবে, আত্মার তো আর মৃত্যু হয় না, তার তো আর বিচারাদি আছে, তখন এখানকার সার্টিফিকেট গুলো যমরাজ ছিঁড়ে ফেলে দেবে, কিচ্ছু ভ্যালু নেই। ওই এখানে একটু ভ্যালু পাওয়া যাবে, তাও সেই ভ্যালু গুরুপাদ পদ্মে গুরুদেবের পরম গুরুদেব ছিল ভক্তিবিনোদ ঠাকুর কি বলছেন, জড় বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জন্মাইয়া জীবকে করে গাধা। জড়বিদ্যা যত মায়ার বৈভব, জড়বিদ্যা যদি খুব বেশি হয়ে যায় তার মানে মায়ার বিক্রমটা বাড়বে। অধিকাংশ ক্ষেত্রে কি বলে, আমি খুব ধনী, জানিস তো, সব ধনীর বলছে, অম্বরীশ মহারাজ মহাধনী ছিলেন কিন্তু কৃষ্ণ ভক্ত ছিলেন। কিন্তু এই জগতের অধিকাংশ ধনী তখন টাকার গরমে, ধনের গরমে তাদের আর ভগবানের দিকে রুচি হয় না, মতিগতি হয় না। অধিকাংশ শুধু ধনী না, জ্ঞানী, বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য রয়েছে তারও হয় না। শুধু জ্ঞানী নয়, উচ্চ জাতিতে যদি হয়, উচ্চ কুল যদি মনে করে যে আমি মানে উচ্চ জাতি, তখন বর্ণশ্রেষ্ঠ দ্বিজ বা ব্রাহ্মণদের বলা হয়। কিন্তু এই বর্তমান ব্রাহ্মণ, শুধু এইরকম ব্রাহ্মণকে কিন্তু বলা হয়নি, ব্রাহ্মণ গুণানুসারে বলা হয়েছে। যাই হোক, এখন উচ্চ জাতির অভিমান যদি কেউ স্ফীত হয়, আমি ব্রাহ্মণ, আমি উচ্চ জাতি, তাহলেও হবে না। এই জন্য বলছেন, থাকিল বা বিদ্যা কুল কোটি কোটি ধন, কৃষ্ণ ভক্তি বিনা নহে দুঃখের মোচন। ব্রাহ্মণ নিজেকে ব্রাহ্মণ বলে অভিমান, বিরাট কিছু আমি হলাম, ধনী নিজেকে ধনী বলে অভিমান করবেন না। পাণ্ডিত্য আছে, আমার বিদ্যা বুদ্ধি রয়েছে, অভিমান বা অহংকার করবেন না। এগুলো থাকা খারাপ নয়, কিন্তু এগুলো থাকলেই সাধারণত বাধা পড়ে যায় অভিমানে, অহংকারে। তবে সবাই নয়। আগেই তো বললাম অম্বরীশ মহারাজ, তিনি সমগ্র পৃথিবীর অধীশ্বর,
মহান কৃষ্ণ ভক্ত নিজের হাতে সব কিছু দিয়ে তিনি সেবা করছেন। মহাপ্রভুর সময় মহারাজ প্রতাপ রুদ্র ঝাড়ু ধরতেন, ঝাড়ু দিতেন, রথের আগে আগে ঝাড়ু দিচ্ছে। এই ঝাড়ু দেওয়া দেখে মহাপ্রভুর কৃপা হয়ে গেল। উত্তম হইয়া আপনাকে হীন করি মানে, সেই সে আমার প্রিয় সর্বতত্ত্ব জানে। যে উত্তম হয়ে নিজেকে হীন বলে সেবায় নিয়োজিত হবে, সে আমার প্রিয় হবে, আমার কৃপা লাভ করবে। আমার কৃপা হলে আমার জ্ঞান অর্থাৎ তত্ত্বের জ্ঞান স্ফূর্তি প্রাপ্ত হবে, সে সব বুঝবে। উত্তম হয়ে আপনাকে হীন করে জানে, কিন্তু উত্তম নিজেকে হীন করে জানতে পারবে? সহজে আসবে না। তার জন্য দরকার সাধুর কৃপা, গুরুর কৃপা। এই জন্য সাধু গুরু বিনা মহৎ পাদরজ অভিষেকম, মহতের পাদ পদ্মে বা পদরজে অভিষিক্ত হতে না পারলে কখনই এই কৃষ্ণদাস অভিমানে প্রতিষ্ঠিত হতে পারবে না। এই জন্য আমাদেরকে মহতের পাদ পদ্মে পাদ পদ্ম সেবায় নিয়োজিত হতে হবে, এবং সেটা দুম করে হয় না। এখন আমরা যে প্রণাম করি, এই প্রণাম কিন্তু অ্যাকচুয়াল প্রণাম নয়, এটা মাথা ঠোকা। প্রণাম কিন্তু আমাদের প্রকৃত হয় না, কিন্তু যেহেতু ভগবান করুণাময়, সাধুগুরু বৈষ্ণব ক্ষমাময়, তার জন্য মাথা ঠুকলেও কিছু পাওয়া যায়, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো প্রণাম নয়, এটা প্রণাম নয়। প্রকৃষ্ট রূপে নত হওয়া, প্রণত। প্রকৃষ্ট রূপে নত কি হয়? কত পার্সেন্ট হয়? 90%ই হয় না। 10% যদি কারো এগিয়ে যায়, 5%, 10%, 90%ই হয় না। মানে 90% তার মায়ার দিকে পাল্লা ভারী রয়েছে, 10% যদি সাধুগুরু বৈষ্ণবের দিকে যদি হয়। তাহলে এগুলো কেন হচ্ছে এরকম? আমাদের জন্মে জন্মের বিমুখতা রয়েছে। এই বিমুখতা থাকার জন্য, বিমুখ আর উন্মুখ, একটা কৃষ্ণের দিকে মুখ সেটা উন্মুখ, আর একটা কৃষ্ণের দিকে পশ্চাৎ মানে কৃষ্ণ বিমুখ, মায়ের দিকে মুখ রয়েছে। এটি জন্ম জন্মান্তরের ফলে, বহু ভাগ্য ফলে, এই যে কীর্তন আছে, বহু ভাগ্য ফলে সে বহু মিলিল প্রেম পরশুনি, গোরা গুণ গাও শুনি, গোরা গুণ গাও শুনি, তোমরা গোরা গুণ গাও শুনি, তোমরা গোরা গুণ গাও শুনি, বহু পুণ্য ফলে বহু মিলন প্রেম পরশুনি, বহু পুণ্য ফলে গোরা গুণ গাও শুনি, অখিল জীবে দেশক সাগর নয়ন নিবেশে শোষে, অখিল জীবে করিতে মনে পরশুনাকে পুরানো জুড়াবে কিসে, হইতে মনে তোমরা গোরা গুণ গাও শুনি, তোমরা গোরা গুণ বহু পুণ্য ফলে বহু মিলন প্রেম পরশুনি, মহাপ্রভু মহিমা কীর্তন করছেন। বাসুদেব ঘোষ মহাশয় তার ভজন গীতিতে কীর্তনে বলছেন, এরকম প্রভু বহু ভাগ্য ফলে পেয়েছে, বহু ভাগ্য ফলে, বহু পুণ্য ফলে সুপ্রভু মিলল প্রেম পরশুনি। প্রেমের স্পর্শমণি হলেন মহাপ্রভু। ঠিক সেই রকমই বহু ভাগ্য ফলে ভগবত কৃপার মূর্ত বিগ্রহ সাধু সন্ত শ্রী গুরু পাদ পদ্মকে পাওয়া যায়।
তাই বলছেন ওই পাদ পদ্মের ভজনা করো, তাদের গুণ মহিমা কীর্তন করো। ভক্তের কৃপা ছাড়া ভগবত কৃপা লাভ হয় না। এই জগতের লোক, এই পৃথিবীর লোককে ভগবানকে জানবে, কে ভগবানকে জানবে? কে জানে? যতক্ষণ পর্যন্ত না সাধু সন্ত মহাত্মা মহাপুরুষ আসছেন ততক্ষণ পর্যন্ত ভগবানকে জীব জানতে পারবে না। কৃষ্ণপৃষ্ঠ মহাজন এসে কৃষ্ণকে প্রদান করবে, সেই মহাজন মহাপুরুষ শ্রী গুরুপাদ পদ্ম। ভাগ্য ফলে জীব সদ্গুরু পায়। ভগবানের কৃপায় ভক্তের সঙ্গ করতে করতে, সাধু সঙ্গ বা ভক্ত সঙ্গ হতে হতে জীবের কৃষ্ণের প্রতি শ্রদ্ধা, প্রীতি, ভক্তি বর্ধিত হয়। এই জন্য আমরা কীর্তনে শ্রবণ করি। একাদশী স্পেশাল কীর্তন। শুদ্ধ ভক্ত চরণ রে ভজন অনুকূল, শুদ্ধ ভক্ত চরণ রে শুদ্ধ ভক্ত চরণ রে ভজন ভক্ত সেবা করো সিদ্ধি